চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর এখানে কিন্তু একটা দুইটা শূন্যপদ না, 700+ 800-র কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে একটা জনপ্রিয় পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, যেটা 16তম গ্রেডের চাকরি। 163টি শূন্য পদে নিয়োগ, মানে 163 জন লোক নিবে, 16তম গ্রেড। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এবং এটা চালাতে হবে, গতি থাকতে হবে বাংলা, এখানে বাংলায় 20, ইংরেজি 28, কিন্তু গতি থাকতে হবে, টাইপিং এর গতি। বিষয়টা বুঝতে পারছেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এই যে মহিলা বিষয়ক অধিদপ্তর যে নিয়োগটা দিয়েছে, এখানে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদটি রয়েছে, এই পদের মূলত কাজ কি, বেতন কত, সুযোগ সুবিধা, পরীক্ষা কোথায় হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, বিষয়বস্তু আজকের এক ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আরো কি কি নিয়োগ রয়েছে সেই বিষয়ে জানিয়ে দেব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন এবং লিখতে পারেন। এখানে এখন নিয়োগগুলো রয়েছে অফিস সহক পদ 438 শূন্য পদ, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 163 শূন্য পদ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড 25টি শূন্য পদ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য 13তম গ্রেডের অন্যান্য পদ রয়েছে, সেখানে 97 জন লোক নেবে। এটা ট্রেড কোর্স যারা আছে তারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদ রয়েছে, যেমন বোর্ড মেকার থেকে শুরু করে তো পাশ ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে, ইত্যাদি পদ। এগুলো হলো ট্রেডের পদ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যাদের কোর্স রয়েছে তারা আবেদন করতে পারবে। এখন আমাদের মেন বিষয়টা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের কাজের বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এই বিষয়টা অনেকগুলো শূন্যপদ রয়েছে সেই বিষয়। চলুন ভিডিওটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সম্পর্কে, এই পদের কাজ, কাজের ধরন, বেতন, ভবিষ্যৎ সুযোগ সুবিধা সবকিছু বিস্তারিত বিষয় আজকে আমরা আলোচনা করব। মূলত আমরা প্রথমে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদটি আসলে কি পদ সেটা নিয়ে একটু আলোচনা করি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ হলো এমন একটি পদ যেখানে একজন কর্মচারীকে অফিসের প্রশাসনিক কাজের পাশাপাশি কম্পিউটার টাইপিং, বিভিন্ন ধরনের আহ ইমেল থেকে শুরু করে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ করতে হয়। এটা মূলত 16তম গ্রেডের একটা চাকরি। এখন তাদের প্রধানত কাজ কি? পয়েন্ট নাম্বার 1, কম্পিউটার টাইপিং করা। এখানে বাংলা, ইংরাজি বিভিন্ন চিঠি, নোটিশ, অফিস আদেশ, প্রতিবেদন, দাপ্তরিক এবং ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটার টাইপিং, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। দাপ্তরিক একটা অফিসে কিন্তু দাপ্তরিক অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আপনার কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। তার জন্য কিন্তু ওখানে লিখেছে, নিয়োগে লিখে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কম্পিউটার টাইপিং চালানোর গতি বাংলায় 20, ইংরেজি 28 কিন্তু থাকতে হবে। তারা কিন্তু অবশ্যই এখানে লিখে দিয়েছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পয়েন্ট নাম্বার 2, অফিসে ফাইল প্রস্তুত করা। বিভিন্ন রকম ফাইল রয়েছে অফিসে। একটা অফিসে যখন চাকরি হবে বুঝতে পারবেন। আর এখানে বিভিন্ন ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে উপস্থাপন করা। এখন এখানে যেহেতু আমাদের অফিসে কম্পিউটার, এই যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে, তারা ওই যে স্যার একটা ফাইল তৈরি করতে বললে একটা চিঠি লিখতে পারে, চিঠিটা লেখার পর স্যারের কাছে উপস্থাপন করে। স্যারের ঠিকভাবে দেখে দেখে ভুল কোথায় কোথায় আছে, ভুল হলে সেখানে কেটে আবার সুন্দর করে লিখে দেয় যে এইখানে ভুল হয়েছে, কাগজটা এখানে ভুল হয়েছে, চিঠিটা এখানে ভুল হয়েছে, নথিটা এখানে ভুল হয়েছে। পরবর্তীতে সে সংশোধন করে আবার স্যারের কাছে দেয়। যদি ঠিক থাকে স্যারে অ্যাপ্রুভ করে, তারপর এটা প্রিন্ট করে বের করে স্যারের কাছে জমা দেয়। তার না হলে আগে একটু প্রিন্ট করে স্যারের কাছে দেয়, দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। পরবর্তীতে ঠিক যদি ভুল থাকে সেটা সংশোধন করে প্রিন্ট করে দেয়। পয়েন্ট নাম্বার 3, সরকারি সরকারি দপ্তরের চিঠি গ্রহণ, নিবন্ধন এবং স্থানীয় ঠিকানায় পাঠানো কাজ, বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ করতে হয়। পয়েন্ট নাম্বার 4, তথ্য সংরক্ষণ করা। তার আগে আমি একটু আপনাদের একটু বলে দেই, এখানে কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজ জানতে হবে এখানে কিন্তু। যেহেতু আবেদন চলমান রয়েছে, এখানে একটু খেয়াল করবেন। 28/7
2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। মানে এই যে জুলাই মাস যেটা রয়েছে, জুলাই মাসের 28শে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই যে যোগ্যতা যাদের আছে, উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপিং জানা আছেন যারা, তারা আবেদন করতে পারবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় আপনাদের ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলা কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে একই নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়েও পড়তে পারবেন। এছাড়াও চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, চলমান নিয়োগের বন্যা চলতেছে। চলমান নিয়োগগুলো যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। এখন আমরা যেখানে ছিলাম যে নথি তথ্য সংরক্ষণ, এখানে গুরুত্বপূর্ণ নথি, রিপোর্ট, তথ্য রেকর্ড কম্পিউটার সংরক্ষণ করা এবং প্রয়োজন হলে তা প্রিন্ট করে স্যারেদের দেওয়া। পয়েন্ট নাম্বার 5, ইমেল অনলাইন কার্যক্রম পরিচালনা করা। অনেক অফিসে ইমেল পাঠাতে হয়, সকলে অবগত আছেন। ই নথির কাজ করতে হয়, ওয়েবসাইটে কাজ করতে হয়, অনলাইনে আবেদন গ্রহণ, তথ্য আবেদন এবং সফটওয়্যার সরকারি কিন্তু এক একটা অফিসে আলাদা করে ই নথি বা সফটওয়্যার গুলা রয়েছে, অফিসে আলাদা আলাদা ভাবে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিন্তু কাজ করতে হয়। পয়েন্ট নাম্বার 6, অফিসের কর্মকর্তা প্রশাসনিক সহায়তা করা। আপনার উপরস্থ যে কর্মকর্তা রয়েছে, উপরস্থ যে স্যার রয়েছে, তার কাজে সহায়তা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করে কিন্তু অবশ্যই রাখতে হবে। এখানে পয়েন্ট নাম্বার 7, ফটোকপি এবং প্রিন্ট করা। গুরুত্বপূর্ণ নথি প্রিন্ট করা, স্ক্যান করা এবং ফটোকপি কাজ করা। পয়েন্ট নাম্বার 8, এখানে রেজিস্টার এবং নথিতে কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। আপনি কোন কাগজ, কোন নথিটা পাঠালেন কোন অফিসে, সেটা কিন্তু আপনি প্রিন্ট করবেন। তারপর রেজিস্টার নথি আছে, সেখানে স্মারক নাম্বার রয়েছে, স্মারক নাম্বার দিয়ে, নথি নাম্বার দিয়ে সেটা কিন্তু আপনার রেজিস্টার রয়েছে, সেখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই চাকরিতে কি কি দক্ষতা প্রয়োজন হয় অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন। এখানে বাংলা ইংরেজি টাইপিং দক্ষতা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। 28/20, কম্পিউটার পরিচালনা ভালো জ্ঞান, MS ওয়ার্ড, স্কেলের কাজ, ইন্টারনেট ব্যবহার এবং দাপ্তরিক কাজ। বেতন গ্রেড হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা। তার সাথে পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, পেনশন সুবিধা ইত্যাদি কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং পদোন্নতির মধ্যে রয়েছে, এখানে যদি আপনার অভিজ্ঞতা হয় এখানে আপনার বিভিন্ন বিভাগ, তো আপনি এখান থেকে কম্পিউটার অপারেটর থেকে উচ্চমান সহকারী থেকে হিসাব সহকারী, তারপর ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সহব্যবস্থাপক, ব্যক্তিগত কর্মকর্তা পর্যন্ত এখানে প্রমোশনের ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে এই পদে। সর্বশেষ আমি বলতে চাই, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদটি সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ পদ, জনপ্রিয় পদ। যারা কম্পিউটার চালানো এবং পরিচালনা টাইপিং করতে পারেন, দাপ্তরিক কাজ করতে আগ্রহী, তাদের জন্য অবশ্যই এই পদটি কিন্তু ভালো হবে, তাদের জন্য অবশ্যই ভালো হবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সরকারি চাকরি নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কি বিষয় জানতে চান অবশ্যই সেই বিষয় কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।